দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছে। আজকের প্রসঙ্গ, আমি আমার জানা মতো, আমার যতটুকু বয়স হয়েছে, আমি কখনো দেখিনি কোনো বাবা মায়ের অবাধ্য সন্তান পরবর্তীতে মানুষের মতো মানুষ হয়েছে। বাবা মায়ের অবাধ্য সন্তানরা কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। ওরা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ হিসাবে একটা সময় পরিচিতি অর্জন করে। সন্ত্রাস হয়, চোর ডাকাত হয়, প্রতারক হয়, বেয়াদব হয়। বেয়াদব, অবাধ্য সন্তানদেরকে বেয়াদব বলা যায়। বেয়াদবের অনেক পরিণতি দেখেছি আমরা অসংখ্য বড় বড় সন্ত্রাস দেখেছি, যারা অস্ত্র নিয়ে ওপেন চলাফেরা করত। আবার এদেরকে একজনের হাতে আরেকজনকে মৃত্যুবরণ করতে হয়, ওরা ওদেরকে মেরে ফেলে। এরা কখনো সফল হতে পারে না। এদেরকে বলে অভিশপ্ত মানুষ। এই অভিশপ্ত মানুষদের মধ্যে রাজত্ব করতেও দেখেছি, আবার রাস্তায় ভিক্ষা করতেও দেখেছি। অভিশপ্ত মানুষ অনেক ধরনের আছে। এদের মধ্যে প্রথম সারির অভিশপ্ত মানুষ হচ্ছে যারা বাবা মায়ের অবাধ্য। দ্বিতীয়ত হচ্ছে যারা সমাজের মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, কাউকে সম্মান করতে পারে না, মানুষকে অসম্মান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। তো এই বিষয়গুলা বাস্তব, এটাই বাস্তব। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি আমাদের সমাজ, আমাদের দেশে, আমাদের এই প্রজন্ম, এই বর্তমান যে প্রজন্ম, আমি বলি আল্লাহ, তুমি কোনো বাবা মাকে অবাধ্য সন্তান দিও না। ওরা পৃথিবীর জন্য মঙ্গল বয়ে আনতে পারে না, পৃথিবীর কল্যাণে আসতে পারে না। ওরা শুধু বাবা মায়ের কষ্ট বাড়ায় না, সমাজের ব্যাধি বাড়ায়, সমাজের মানুষকে কষ্ট দেয়। তাদেরকে দিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হয়, দেশের সম্মান নষ্ট হয়। আমি দোয়া করি যেন প্রতিটি বাবা মায়ের সন্তান তাদের বাধ্য হয়, বাবা মাকে সম্মান করে, বাবা মায়ের কথা মতো চলে, বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বল, যাতে অন্তত কোনো সন্তান না বলে। একটা বাবা মা তখনই খুব কষ্ট পায়, সন্তান যখন বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে ঘাড় তেড়া করে কথা বলে, তখনই বাবা মা খুব কষ্ট পায়। আর সন্তান যখন বাবা মায়ের সামনে বিনয়ী হয়, সভ্য আচরণ করে, তখন বাবা মা গর্ব করে বলতে পারে আমার সন্তান ভালো। আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো ভালো লাগলে আমার এই ফেসবুক পেজটা নতুন, আমার এই পেজে একটু ফলো দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সহযোগিতা করবেন। এটা মাত্র নতুন পেজ, 100-র মতো ফলোয়ার হয়েছে। আপনারা সহযোগিতা করলে আরও ফলোয়ার বাড়বে। আমি এইভাবেই প্রতিদিন আপনাদের সাথে কথা বলবো। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।